কোম্পানির শেয়ারের দর ২০০ টাকার উপরে, অথচ কিনতে চান ১১৯ টাকায়। বোর্ড মিটিং ফি এবং নানা সুবিধাও নিচ্ছেন ইচ্ছামতো। তার উপর কর্মক্ষেত্রের সহকর্মী বিএসইসি চেয়ারম্যানকেও করেছেন ব্যবহার। তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত ন্যাশনালটির চেয়ারম্যান মামুন রশিদের বিরুদ্ধে উঠেছে এসব অভিযোগ। তবে বিএসইসি বলছে স্বজন প্রীতির কোনো স্থান নেই কমিশনে। সানি আহমেদের প্রতিবেদন। শেয়ার বাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনালটির চেয়ারম্যানের বিরুদ্ধে উঠেছে একের পর এক অভিযোগ। অনেকটা রাইট শেয়ারের মতো বিদ্যমান শেয়ার হোল্ডারদের মূলধন উত্তোলনের অনুমোদন দিলেও কোম্পানির চেয়ারম্যান স্বতন্ত্র পরিচালক মামুন রশিদ নিতে চেয়েছেন বাড়তি সুবিধা। অভিযোগ উঠেছে তালিকায় নাম না থাকা সত্ত্বেও অল্প দরে দিয়েছেন শেয়ার কেনার ঘোষণা, বোর্ড মিটিং ফি নিচ্ছেন দ্বিগুণ, মাসিক সম্মানীয় নিচ্ছেন বহুগুণ। তবে শেয়ার কেনার ঘোষণা দেওয়ার পর তার নজরে এসেছে কমিশনের নিষেধাজ্ঞা দিয়েছেন শেয়ার কেনায়। ন্যাশনালটি কোম্পানির যে বর্তমান চেয়ারম্যান, উনি এই আগের যেই ২০২৩ সালের যেই ইস্যুটা, যেই কনসেন্ট লেটার, সেইখানের শর্ত অনুযায়ী ১১৯ টাকায় উনি এই শেয়ারগুলো পারচেজ করার জন্য ঘোষণা দেন। বর্তমান যে চেয়ারম্যান, তাকে এইটা কনসেন্ট লেটারের শর্ত ভঙ্গ করে এটা ইস্যু না করার জন্য কমিশন কিন্তু বলে দিয়েছেন। একসময় বিএসইসি চেয়ারম্যান খন্দকার রশিদ মাকসুদ ছিলেন তার সহকর্মী। সেই স্বজনপ্রীতি ও ঘনিষ্ঠ সম্পর্কের অপব্যবহার করেছেন ন্যাশনালটির চেয়ারম্যান, এমন অভিযোগও বাজারে রয়েছে। তবে বর্তমান কমিশনের সঙ্গে স্বজনপ্রীতির কোনো স্থান নেই বলছে কমিশন। বর্তমান কমিশন এই কাজ করেন না। বর্তমান কমিশন আইন অনুযায়ী কারো প্রতি অনুরাগ, বিরাগ, কারো প্রতি স্বজনপ্রীতি, কারো প্রতি হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন না। চা বাগানের ভয়াবহ পরিস্থিতির মধ্যে যাচ্ছে ন্যাশনালটি। খুবই নাজুক অবস্থা থেকে কোম্পানিটিকে বাঁচানোর জন্যই মূলত চেষ্টা করছে কমিশন। কিন্তু কেউ সুযোগের অপব্যবহার করবে, এমন পরিস্থিতিতে কঠোর হওয়ার কথা জানিয়েছে বিএসইসি। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।